আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার কুইন অফ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিফ বিরিয়ানি বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে টক দই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিচ্ছি ভিনিগার, গোলাপ পানি আর কেওড়া পানি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে নুন দিতে ভুলে গিয়েছিলাম, এখানে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আবারও মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে আলুগুলোকে দিয়ে দিলাম। নুন, হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এখানে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে আলুগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একইভাবে বিরিয়ানির সব আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেব। প্রথমে কড়াইতে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। এবার পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটা তেল থেকে তুলে নেব। এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবারে যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা রান্না করে নেব। প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাত্র ধোয়া পানিটাও এর মধ্যে দিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মাংসটা থেকে কতটা পানি বার হয়েছে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এখানে মাংসটাতে কিন্তু এখনও পানি আছে। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা পুরোটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মাংসটা রান্না করে নেব। আবারও ঢাকনা চাপা দিয়ে রাখছি। এখানে দেখুন মাংসের পানিটা শুকিয়ে এসছে। বিরিয়ানির মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমি একটা পাত্রে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। বিরিয়ানির চাল কিন্তু বেশ অনেকবার ধুতে হবে। এখানে আমি 7 থেকে 8 বার চালটাকে ধুয়ে নিয়েছি। এই পানিটা যতক্ষণ না পর্যন্ত এরকম সাদা স্বচ্ছ বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিরিয়ানির চালটা কিন্তু ধুয়ে নিতে হবে, তাহলে ভাতটা খুব ঝরঝরে হবে। এবার জিরে, ধনে, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর কয়েক টুকরো এলাচ একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে নিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে পানি আর কাপড়ে বাঁধা মশলাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব।
বেশ কিছুক্ষণ পানিটা গরম করে নিলে পানির রঙটা এরকম চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু একটু সাবধানে দিতে হবে, তা না হলে কিন্তু গরম পানিটা গায়ে ছিটিয়ে আসতে পারে। এবার চালটাকে একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা চাপা দিয়ে বিরিয়ানির জন্য ভাতটা রান্না করে নিচ্ছি। এখানে ভাতটা কিন্তু 80% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে ছেঁকে তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা লেয়ারিং করার সময় আমি ব্যবহার করব। এর মধ্যে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম, একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলাপ পানি আর কেওড়া পানি। এবারে দুধটা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। দুধটা রেডি হয়ে গিয়েছে। লেয়ারিং করার সময় এই দুধটা আমি ব্যবহার করব। বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি হাঁড়িতে লেয়ারিং করে নিচ্ছি। প্রথমে ভাত দিয়ে দিলাম, তারপর রান্না করে রাখা মাংস, ভেজে রাখা আলু আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আবারও ভাত দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা আলু, মাংস, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নেব। প্রথমে ভাত, পেঁয়াজ বেরেস্তা, মাংস, আলু আর বিরিয়ানির মশলা, ঘি দিয়ে প্রত্যেকটা লেয়ার আমি করে নিচ্ছি। মনে রাখবেন, বিরিয়ানির লেয়ার কিন্তু করার সময় কখনো ভাতটা চেপে চেপে দেবেন না, খুব হালকা করে দেবেন, তাহলে কিন্তু ভাপটা খুব ভালো করে উঠবে আর বিরিয়ানিও খেতেও খুব ভালো হবে। এবার আগে থেকে রেডি করে রাখা দুধ দিয়ে দিলাম, একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বিরিয়ানিটা কিন্তু হাঁড়িতে লেয়ারিং করা হয়ে গিয়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে 40 মিনিটের জন্য গ্যাস ওভেনে লো ফ্লেমে বসিয়ে রাখবো, তাহলেই বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এখানে দেখুন বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন।